আজকে বিকালের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল। তাই কদিন ধরে গরমের চোটে রান্নাবান্না বলতে ভালো রান্নাবান্না করা হচ্ছিল না, ওই যতটুকু না করলে নয় সেগুলোই হচ্ছিল। তো ফ্রিজে একটু চিকেন আর একটুখানি ওই চিংড়ি মাছ পড়েছিল, ভাবলাম আজকে চটজলদি মিক্সড ফ্রাইড রাইস বানানো যাক। প্রথমেই আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আমি নিয়েছিলাম 2 কাপ চাল, আর তারপরে এখানে ডিমটাকে আগে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে যত রকমের সবজি ছিল আমার কাছে অ্যাভেলেবেল, তো সেইগুলো কেটে নিয়ে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছিলাম। তারপরে এখানে চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে যেটা কুচি করে রেখেছিলাম চিংড়ি মাছ, ওইটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন দেবেন আর গোলমরিচ গুঁড়ো দেবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যেটা আমি ভুলে গেছিলাম দিতে সেটা হচ্ছে গোটা গরম মশলা। তারপর আমি গোটা গরম মশলাটাও অ্যাড করেছিলাম, এই যে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আছে দারুচিনি আর 2টো এলাচ আর 4টে লবঙ্গ, বেশি দিইনি, অল্পই দিয়েছিলাম, যেহেতু পরিমাণটা অল্প ছিল তো সেই কারণে অল্প দিয়েছিলাম। বেশি ভাজবেন না, হালকা হালকা ভাজবেন, আর বেশি ভাজলে টেস্টটা ভালো হবে না। তো চলুন এটা ভাজা হয়ে যাক ততক্ষণ। এই কাপটার মাপের আমি চাল নিয়েছিলাম 2 কাপ, তো সেই মাপেই 4 কাপ জল দিতে হবে। তো এখানে সব যা সবজি পাতি যা ছিল সব দিয়ে দিলাম, আর এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দিলাম। আর ঝালটা আপনাদের মতে দেবেন, একটাই লঙ্কা দিয়েছিলাম কারণ আমার ছেলে খাবে, তো সেই কারণে। আর 2 কাপ চালে আমি 4 কাপ জল দিয়েছিলাম। আর একটা সিটি পড়লেই বন্ধ করে দিতে হবে, বন্ধ করে একদম ছেড়ে দেবেন, আর তাকাবেন না। তারপরে যখন সিটি থেকে যখন আপনার ভাপটা বেরিয়ে যাবে তারপরে খুলে গরম গরম সার্ভ করবেন। দেখছেন কতটা ঝরঝরে হয়েছে। আর সত্যি কথা বলতে 8 ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে যাবে। কেউ যদি হঠাৎ করে চলে আসে এটা বানিয়ে আপনারা খাওয়াতেই পারেন। দ্যাটস ইট, টাটা।